হয়েছে, তোমরা আমাকে এনে দাও সখী। ঠিক আছে বেগম আম্মা, তাহলে আমরা বলছি আলোয় আমার হইয়া জনম বেথায় আর গেল গো সখী আমার।
বেগম আম্মা, এবার তো সবকিছু খাওয়া হয়েছে। হ্যাঁ সখী, এবার সব কিছু খাওয়া হয়েছে। তাহলে তোমরা এখন অন্তঃপুরে চলো। তাই চলুন বেগম আম্মা। আগুন লেগেছে। বাগিনী রে, আমি তো দেরাগুলো আগুন লাগেনি। এর চেয়ে দেখ, আল্লাহু আকবার, আমার কুলে এবং সন্তানকে ছেড়ে দিয়েছে, যার উপরে গুণে সারা জঙ্গল আলোকিত হয়েছে। ওরে মা দুঃখিনী, দেখি একটিবার দাদু ভাইকে আমার কোলে দে। বাগিনী রে, তোমার হাতে যে বড় বড় চারা, আচর তোমার সন্তানের লাগে, তাহলে সে কাজ জীবনেও সারবে না। হ্যাঁ রে মা দুঃখিনী, তুই ঠিকই বলেছিস। আমি হচ্ছি বনের পশু, আমার হাতে তো বড় বড় চায়ে থাকবে। এ কি রে মা দুঃখিনী, তোর সন্তান যে কান্না করছে, ওকে দুধ দে। বাগিনী রে, আমরা হয়েছি মানব জাত। আমাদের মানব জাতের সন্তান পোষক হলে আমাদের শরীরটি নাপাক হয়ে যায়। তাই তুমি আমার সন্তান পাহাড়ের কারণ হয়ে থাকো, আমি ওই নদীর ঘাটে গোসল করে আসি। ঠিক আছে রে মা দুঃখিনী, যা তাড়াতাড়ি ফিরে আসিস। বাগিনী রে, হে তুমি কি বলছো বাগিনী? এ তোমার অন্তর ছিঁড়ে ধর, একে ভুলে আমি কেমন করে থাকবো বাগিনী? আমি এই যাবো আর এই ফিরে আসবো। তুমি খুব সাবধান বাগিনী, তুমি খুব সাবধান, তুমি খুব সাবধান। এই তো দাদু ভাই ঘুমিয়ে পড়েছে। দাদু ভাইয়ের পাশে আমি একটু ঘুমিয়ে পড়ি। দাদু ভাই যে কান্না করছে। দাদু ভাই কান্নাতে কিছুতেই জানছে না। আমি যাই, দুঃখিনীকে ডেকে নিয়ে আসি। হঠাৎ করে আমার নৌকার মিঠা পানি ফুরিয়ে যায়। ওই হে মাঝি মাল্লাগণ, তোমরা আর করো না দেরি, এই মুহূর্তে মিঠা পানির সন্ধান করে দাও তাড়াতাড়ি। হ্যাঁ যাবো না, চলেন আমরা তাই যাচ্ছি। হে মেহেরবান খুদা, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। আমরা মিঠা পানির সন্ধানে হলাম অগ্রসর, কিন্তু কোথাও তো মিঠা পানি দেখতে পাচ্ছি না ভাই কর্ণধর। ভাই মানিক, তাহলে আর একটু এগিয়ে দেখো, তাতে মিঠা পানির সন্ধান পাওয়া যেতে পারে। হ্যাঁ আমি তাই করছি ভাই কর্ণধর। ওই দেখা যাচ্ছে কুকাবের বন, ওইখানেই হব আমরা অগ্রসর। একই ভাই কর্ণধর, কার জানি শিশু সন্তান ধুলাই পরে লুটাতেছে ভাই কর্ণধর। এর মুখে দেখছি মধুর হাসি, কপালে যে দেখছি রাস্টিকা। মিয়া ভাই কর্ণধর, আমার মনে হয় এ হবে কোন রাতাবাসার সন্তান ভাই। ভাই মানিক, আমারও তো তাই মনে হচ্ছে ভাই, এ তো রাজাবাবু কোন রাজাবাসার ছেলেই হবে। এ তো দেখছি ভাই বাঘের ডেরা। ভাগের ডেরা? হ্যাঁ ভাই বাঘের ডেরা। ওকে এনেছে খাওয়ার জন্য। একে যে এনেছে খাওয়ার জন্য, খায়ে সারতে পারে নাই ভাই। আবার ফিরে বাঘ এসে ওকে খেয়ে ফেলবে। ওকে খেয়ে ফেলবে? হ্যাঁ ভাই মালিক, ওকে খেয়ে ফেলবে।
ওরে ভাই কর্ণধর, এই সন্তান এখন আমি কি করতে পারি ভাই কর্ণধর? ভাই মানিক, ওকে তুমি কুলে তুলে নাও, ওকে তুমি কুলে তুলে নাও। ওকে আমি কুলে তুলে নিব। আরে আরে ভাই কর্ণধর, আমি জানি না কোন মায়ের সন্তান, আর এই সন্তান যদি আমার আপন কুলে তুলে নেই, তবে যে এই লোক সমাজে আমি দোষী হয়ে যাব ভাই কর্ণধর। আমি যে ওই আল্লাহর দরবারে অনেক গুনাহগার হয়ে যাব ভাই কর্ণধর। ভাই মানিক, কেউ দেখুক বা না দেখুক, ওকে যে বাঘের হাত থেকে বাঁচাতেই হবে ভাই, ওকে বাঘের হাত থেকে বাঁচাও। তাকে আল্লাহ পাক অনেক খুশি হবে ভাই, অনেক খুশি হবে। আল্লাহ পাক খুশি হবে ভাই কর্ণধর। হ্যাঁ ভাই, যে কাজে আমার আল্লাহ পাক খুশি থাকে সেই কাজ আমি করবই ভাই কর্ণধর। আর আমি এই শিশুটি কুলে তুলে নিব এবং কি আমি তাকে আমার দাদু ভাই বলে ডাকবো ভাই কর্ণধর। আর কাঁদিস না দাদু ভাই, আয় তুই আমার কুলে আয় দাদু ভাই। ভাই মানিক, এই মুহূর্তে এখানে আর থাকা যাবে না ভাই, তাহলে বাঘ এসে আবার আমাদের উপরে হামলা দিতে পারে ভাই। ভাই কর্ণধর, এখন আমরা চলে যাব ওই সদাগরের নৌকায়। আর আমাদের সদাগরের যখন কোনো ছেলে সন্তান নেই, এই ছেলে আমি তার তুলে দিব ভাই কর্ণধর। সে অনেক খুশি হবে ভাই কর্ণধর। চলো ভাই মানিক, ভাগ এসে আমাদের উপর হামলা করবে ভাই। তাই চলো ভাই কর্ণধর, আমরা নৌকায় চলে যাই। তাই চলো ভাই, তাই চলো। মাঝি বাংলাদেশকে পাঠিয়েছি মিঠা পানির সন্ধানে, কিন্তু তারা এখনো ফিরে আসলো না। তারা ফিরতে এত দেরি করছে কেন? তাহলে কি মিঠা পানির সন্ধান করতে পারে না? এই তো যাব না, আমরা ফিরে এসেছি, আমরা ফিরে এসেছি, যাব না, আমরা ফিরে এসেছি। কি মাঝি ভান্ডাগণ, তোমরা বনে গিয়েছিলে মিঠা পানির সন্ধানে, কিন্তু এর সন্তান পেলে কোথায়? যাব না, আমরা বনে গিয়েছিলাম মিঠা পানির সন্ধানে, এই সন্তান পেয়েছি শুধু আপনারই কারণে। আমারই কারণে? হ্যাঁ, যাব না, যাব না। আপনার তো কোনো ছেলে সন্তান নেই, একে যদি আপনি লালন পালন করতে পারেন তবে কোনোদিন কাজে লাগলে লাগতে পারেন। যাব না। মানে তুমি কি বলছো? মানে তুমি কার বুকের সন্তান চুরি করে নিয়ে এসেছো? মানে না, যাব না, না, না। এই সন্তান আমি চুরি করে আনি নাই, আমি এই সন্তানকে ওই বাঘের ডরায় পেয়েছি। আর কিছুক্ষণ হলে ওকে যে বাঘে এসে খেয়ে ফেলতো, ওকে দেখে আমি যে কুলে তুলে নিয়েছি। মানে তুমি যে সন্তানকে কুলে নিয়েছো, তুমি ভালোই করেছো। মানে
তুমি ওই আল্লাহর দরবারে অনেক নেক কামাই করেছ মানিক। যাও মানিক, তুমি যে ওকে নিয়ে যাও, তুমি ওকে নিয়ে গিয়ে অতি যত্ন সহকারে মানুষ করে করে তোলো মানিক। যাবো না, তো কোনো দর্শন করি নাই। এই ছেলেকে লালন পালন করার মতো ওই কেউ নাই। কর্ণধর, মানিকের ঘর সংসার নেই? না যাব না, ওই কন্যাদার যা বলেছে তা সত্য, যাব না। এই সন্তান লালন পালন করার মতো আমার কেউ নেই। আর আমি সিদ্ধান্ত নিয়েছি এই সন্তানটিকে আপনারই কুলে তুলে দিব। মানিক, তা কি করে হয় মানিক? আমি জানি না কোন জনম দুঃখীর মায়ের কোলের সন্তান, সেই সন্তানের জন্য সেই দুঃখিনী বনে বনে পাগল বেশে করেছে। আপনি ওকে কুলে তুলে দিন, যাব না। তা হয় না মানিক, তা হয় না। কেন হয় না? যাব না, যাব না। আপনাকে বুঝাবার মতো সামর্থ্য আমার নেই। তবে আপনি একটি কথা জেনে রাখুন, আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জনম দুঃখী উম্মতগণ, এই জগৎ মাঝে যে এতিমকে ভালোবাসবে, আমি দিনের নবী ওয়াদা করে যাচ্ছি, আমি তাদেরকে বেহেশতে আনি, আমি তাদেরকে বেহেশতে যাব না। মানিক, হ্যাঁ, যাব না। আমার দাদু ভাই যে বড় এতিম, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার এই দাদু ভাই বড় এতিম, তাই আমার দাদু ভাইকে কুলে তুলে নিন, যাব না। আপনি কুলে তুলে নিন। মানিক, মানিক রে, তুমি তো জানো আমি আমার ছোটবেলায় পিতা মাতাকে হারিয়েছি মানিক। আমি যাই দুনিয়ার মাঝে এতিম হয়ে গিয়েছি মানিক। আমি একজন এতিম হয়ে আমি একজন এতিমকে দূরে ঠেলে দিতে পারি না মানিক। তাও মানিক, তুমি ওকে আমার কুলে তুলে দাও মানিক। আমি ওকে অতি যত্ন সহকারে লালন পালন করে করে তুলবো মানিক। দাদু ভাই, তুই আমার দিকে এমনি করে চেয়ে আছিস কেন দাদু ভাই? আমি তোকে আশীর্বাদ করি, তুই একদিন বড় হয়ে রাজা বাদশাহ হবি। আর একটি কথা দাদু ভাই, তুই বড় হয়ে এই মানিক ভাইকে একটিবার মানিক ভাই বলে ডাকবি দাদু ভাই। সেদিন তোর ডাক শুনে
এই মানিকের হৃদয় ভরে যায় সেই দিন সেই দিন এই মানিকের হৃদয় ভরে যাবে রে ভাই। মানিক, তুমি চোখকে আমার কোলে তুলে দাও মানিক। আমি চোখকে একজন মায়ের কোলে তুলে দিব মানিক। জাপানা আমার নিজের সন্তানের মতো আমি ওকে লালন পালন করব মানিক। আর আমি যদি এই জগতের মাঝে খুঁজে কোনোদিন আর পিতৃ পরিচয় পাই মানিক, তাহলে আমি যে ওকে তার কোলে তুলে দিব মানিক। দাও দাও মানিক, ওকে যে তুমি আমার কোলে তুলে দাও মানিক। জাপানা আমি আপনার কথা শুনে অনেক খুশি হলাম জাপানা, অনেক খুশি হলাম। আজ হতে আমার দাদু ভাইকে আপনার হাতে তুলে দিলাম। সুখে থেকো দাদু ভাই। দাদু ভাই, তুই আমার মুখের দিকে চেয়ে আছিস কেন দাদু ভাই? তুই বড় হয়ে আমাকে একদিন দাদু ভাই বলে ডাকবি। মানিক, মানিক, তুমি কি একবার ভেবে দেখেছো মানিক? ও আল্লাহ পাক আমাদের কেমন সুন্দর বাণিজ্য মিলিয়ে দিয়েছে মানিক। আমার যে আর বাণিজ্যের দরকার নেই মানিক। চলো আমরা এই ছেলেকে নিয়ে আপন দেশে যাত্রা করবো মানিক। তবে তাই চলো, যাব না, তবে তাই চলো মানিক, চলো। তবে তাই চলো। দুঃখিনীর সন্তানকে তো আমি এখানে রেখে গিয়েছিলাম, তবে কি দুঃখিনী তার সন্তানকে নিয়ে গেল? না না, দুঃখিনী তো গেছে গোসল করতে। এখন এ মেহেরবান খোদা, আমি এই দুঃখিনীকে কি জবাব দেব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আমার বাচ্চাটা দেখতে পাচ্ছি না বাগিনী। একই বাগিনী চক্রে কেন? কথা বল বাগিনী, দুহাই তো ধরবে। হঠাৎ করে তোর বুকের মানিক কান্না শুরু করে, সেই কান্না আমি সহ্য না করতে পেরে আমি যাই তোর খুঁজে। আমি ফিরে এসে আর তোর সন্তানকে দেখিনি। আমি কেমন করে তোর সন্তানকে ফিরিয়ে দেব? তুই যদি আমার সন্তানকে ধরে আপন করবি, তবে
সন্তানকে আহার করিনি। আমি যখন তোকে ডাকতে যাই ওই বনের মাঝে আমি একটি হরিণ দেখতে পেয়েছিলাম। সেই হরিণকে আমি শিকার করে খেয়েছি। সেই হরিণের রক্ত আমার মুখে লেগে আছে মা দক্ষিণী। ওরে মা দক্ষিণী, আরে তুই যেহেতু বিশ্বাস করবি না, ওই তো দেখা যাচ্ছে একটি বৃক্ষ। আমার জীবন দিয়ে আমি প্রমাণ করে দেব আমি তোর সন্তানকে আহার করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মেহেরবান খোদা, এই বাগানে তোমার সন্তান ধরে আহার করতো, তাহলে আমার সন্তানকে এভাবে আত্মহত্যা করতো না। আমার সন্তান কোন চুরাইদারি চুরি করে নিয়ে গেছে। হে মেহেরবান খোদা, এই পৃথিবীর বুক হতে যে মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে, সেই মা জানে কেবল সন্তানের ব্যথা। সেই ব্যথা কোনোদিন বুঝবে না, কোনোদিন বুঝবে না, কোনোদিন বুঝবে না। ওরে আহা বল রে তোর বাতাসে যায় বাতারি নায়াগল পাবো রে। ওরে আহা বল রে কোন বাতাসের বাতার দায়া গোল পাবো রে। Oh,
ওরে আহা বল রে কোন বাতাসের আরে আরে ওদার বেটায়ার সো ওরে মায়ের আসে রে কোহলি যায় আরে ওদার বেটায়ার সো ওরে মায়ের আসে রে কোহলি যায় ওরে মায়ের আসে রে কোহলি যায় ওরে মায়ের আসে রে কোহলি যায় বেটায়ার সো ওরে মায়ের আসে রে কোহলি যায় ওরে খাই না দাদা পানি উজার বেটায়ার সো ওরে মায়ের আসে রে কোহলি যায় 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 ওরে আগে জানে বেটায়ার সো ওরে মায়ের আসে রে কোহলি যায় ওরে কোন ওরে মায়ের আসে রে কোহলি যায় ওরে কোন দেশ
ইতার বেটার সয় ওরে মায়ের ইতা হাবি ওজার বেটার সয় ওরে মায়ের আছে রে কোল। হে মেহেরবান খুদা, আমার স্বামী গিয়েছে বাণিজ্যতে, তুমি তার সহায় থেকো খুদা, তুমি তার সহায় থেকো। স্বামী, আপনি গিয়েছেন বাণিজ্যতে, আপনি ছেলে পেয়েছেন কোথায়? স্বামী, আপনি গেছেন বাণিজ্যতে, কিন্তু এই শিশু সন্তান কোথায় পেলেন? ও বুঝেছি, আপনি বাণিজ্যে গিয়ে দ্বিতীয় প্রাণ গ্রহণ করে দেশে ফিরেছেন। আর এই জারক সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু স্বামী, আপনি তো জানেন, আপনি যখন বাণিজ্যে যান তখন আমি 5 মাসের গর্ভবতী। যখন 10 মাস 10 দিন পূর্ণ হয় তখন ওই আল্লাহ পাক আমার কোলে একটি সন্তান দিয়েছে। সেই সন্তান নিয়ে আমি ব্যস্ত থাকি, ওই জারক সন্তানকে লালন পালন করতে পারবো না। তুমি জানো বেগম, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি কি পারো না যেন মা হালিমার মতো না স্বামী, আমি জারক সন্তানকে লালন পালন করতে পারবো না। তাহলে তুমি শুনে রেখো বেগম, এই সন্তানকে আমি বুকে জড়িয়ে আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। আমি আসছি বেগম। নারায়ণ স্বামী, আপনার আর অন্য রাজ্যে যেতে হবে না স্বামী, আপনাকে আমার কোলে তুলে দিন, মায়ের আদর স্নেহ দিয়ে লালন পালন করবো। তুমি এমন করছো কেন? তুমি একটিবার ওর মুখের দিকে তাকিয়ে দেখো বেগম। ও বুঝেছি, তুমি যে ওকে সহজে মেনে নিতে পারছো না বেগম। বেগম, তুমি বাণিজ্য করতে গিয়ে আমি যে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন। চলো বেগম, আমরা এবার অন্তঃপুরে চলে যাই। তাই চলুন স্বামী। স্বামী, আপনি ভাববেন না স্বামী, আমি এই জারক সন্তানকে কোলে তুলে নিয়েছি
বেগম, তুমি কি বলছো বেগম? তোমার সন্তানের নাম রাখবো, আর যাকে আমি বন হতে তুলে এনেছি তার নাম রাখবো না? আর আমার সন্তান হলো রাজা বাদশার সন্তান, তার একটি নামের প্রয়োজন। তাই আমি ভালো ভাবে সাথে দেখে আমার সন্তানের নাম রেখে দিই। বেগম, তুমি এবার অন্তঃপুরে চলে যাও বেগম। আমি একজন গণক ডেকে আমার দুটি সন্তানের নামে রেখে দেব। আমি তাই যাচ্ছি স্বামী, তাই যাচ্ছি। তবে আমার সন্তানের নাম রাখা যেন ভালো হয়। ঠিক আছে বেগম, তুমি এবার চলে যাও। এই কে আছে? একজন গণককে রাজ দরবারে পাঠিয়ে দে। এ আমার গণনাথের বিলাকন এলো এক দৈব বামন। আমার গণনাথের বিলাকন এলো এক দৈব বামন। আরে বাবা টপ টপ বট 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 বট। ওই গণক, তুমি টক টক বক বক করে কি বলছো? আরে সদাগর মশাই, আমরা হলাম গণকে ঠাকুর। আমরা 10 বাড়ি ঘুরে বেড়াই, যে বসিতে আসন দেয় তার বাড়িতে বসে 2-4টা কথা বলে ওমবে চলে যায়। এই গণক ঠাকুর, আরে সদাগর মশাই, আমি যদি তোমাকে বসতে আসন দিই তাহলে তাহলে কি তুমি বসবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বসবো, বসবো না কেন? তাহলে এই তো আমি আসন দিলাম, আপনি বসুন। তাহলে আমি বসি। এবার বলুন সদাগর মশাই, আমাকে কিসের জন্য বলে ডেকেছেন? আপনাকে এই জন্যই ডেকেছি, হ্যাঁ, আমার দুটি সন্তানের সুন্দর দেখে দুটি নাম রাখিতে। ও আমি তাই দেখছি। আরে গণক ঠাকুর, তুমি হারছো কেন? আমি হাসবো না, কাঁদবো নাকি? আমি ঘুরে পড়ে দেখি ওই আপনার একটি সন্তান, আর আপনি বলছেন আমার 2টি সন্তান। আরে গণক ঠাকুর, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আরে আমরা তো ঠিকই বলবো না, তারা কি এসে লেগে ঠাকুর হচ্ছে। একটি সন্তান আমার বিবির উদর হতে এসেছে, আর একটি সন্তান আমি বন হতে তুলে এনেছি। তাই আমার দুটি সন্তানেরই নাম রেখে দাও গণক ঠাকুর। ও বুঝেছি বুঝেছি বুঝেছি। ওই যে সন্তানটি আপনার বিবর উদর হতে হয়েছে সে হইল জ্যেষ্ঠ, আর আপনি ওই বন হতে যাকে ঘুরিয়ে পেয়েছেন সে হলো কনিষ্ঠ। তবে আমি সুন্দর করে 2টা নাম রেখেই দিই। তবে শুনুন, বলো। হরে কৃষ্ণ রাধা, ওই পেঁয়াজ রসুন আদা, কই জিয়ল বেদা, গরু ছাগল গাদা। সুন্দর 2টি নাম পেয়েছি সদাগর মশাই, সুন্দর কি দেখে। পেয়েছ গণক ঠাকুর? আরে সদাগর মশাই, সুন্দর 2টি নাম পেয়েছি। কি নাম পেয়েছ? আরে সদাগর মশাই,
ওই আপনার জ্যেষ্ঠ ছেলের নাম হলো ওই কামাল সদাগর, আর ওই কনিষ্ঠ ছেলের নাম হলো ওই জামালে বাদশাহ। এই গোরখ ঠাকুর, আমার একটি সন্তানের নাম সদাগর, আর একটি সন্তানের নাম বাদশাহ হলো কেমন করে? আরে সদাগর মশাই, আমি গোপনে পড়ে যা পাই আমি তো তাই বলি। হয়তো হতে পারে কোনো রাজা বাদশার সন্তান। তা হয় না গোরখ ঠাকুর, তা হয় না। ও যে আমারই সন্তান, ও আমার নামে পরিচিত হবে। আজ থেকে ওর নাম হলো জামাল সদাগর। আরে সদাগর মশাই, আপনার যা ভালো মনে হয় আপনি তাই বলবেন, কিন্তু একটি কথা সদাগর মশাই, আর ওই আপনার যদি আবার কোনোদিন নাম রাখার প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবেন, আমি গুনে পড়ে সুন্দর নাম রেখে দিব। আরে বলি কি গণক ঠাকুর, আমার আর কোনোদিন প্রয়োজন হবে না। আমার এখন বৃদ্ধ বয়স, আমার ছেলের ঘরে যদি কোনো নাতি পুতি আসে তাহলে আপনাকে ডাকবো, তারপরে তাদের নাম আপনি রাখবেন। আরে সদাগর মশাই, আপনি বড় হয়ে গেলেন, অন্তরি শখ কমলো না। শোনো গণক ঠাকুর, আমাকে বৃদ্ধ বয়স আর লজ্জা দিও না। আরে সদাগর মশাই, তাহলে এবার আমি আসি, আমার দক্ষিণাটা দিয়ে দেন। দক্ষিণা? এই তো গণক ঠাকুর, দক্ষিণা দিয়ে দিলাম আপনাকে, যান। আরে বামনের গলায় আবার পৈতের মালা, এই আমার গণনাথের বিলা গনে লোক এক দৈব বামন। আরে কোষ্টি আমার কলা পাতা, কলম আমার বেড়ার বন। কোষ্টি আমার কলা পাতা, কলম আমার বেড়ার বন, এলো এক দৈব বামন। হ্যাঁ বেগম, হ্যাঁ বেগম, বেগম, শুধু তোমার সন্তানের নাম নয়, যাকে আমি বন হতে তুলে এনেছি তার নামও রেখেছি। স্বামী! কি নাম রাখলে তাহলে স্বামী? বেগম, যে সন্তানটি তোমার উদর হতে এসেছে তার নাম রাখেছি কামাল সদাগর। আমার সন্তান! বাহ! সুন্দর নাম রেখেছিস। আমি অনেক খুশি হয়েছি। তুমি আরো খুশি হবে বেগম। স্বামী, আর এই যাকে আমি বন হতে তুলে এনেছি তার নাম রেখেছি জামাল সদাগর। বেগম, তুমি এ কি বলছো বেগম? কে বলেছ আর বংশ পরিচয় নেই, আর কে বলেছ আর পিতৃ পরিচয় নেই? এখনো সময় আছে। আর কি থাকবে? আর কোথায় বল? বেগম, তুমি ভালো করে জেনে রেখো বেগম,
ওর পিতার নাম নিজামুদ্দিন সদাগর, আর ওর নাম রেখেছি আমি জামাল সদাগর। আজ হতে আমি ওর পিতা, আজ হতে তুমি ওর মাথা। বেগম, আমি তুমি ছাড়া আর যে জগৎ মাঝে আপন বলতে আর কেউ নেই। আমার একমাত্র ছেলে কামালকে ভালো একটা স্কুল থেকে এ কি বলছ বেগম? কামালকে ভর্তি করব আর জামালকে ভর্তি করব না? এ কি বললে বেগম? তা হয় না বেগম, তা হয় না। আমি একজনকে বাদশা বানাবো আর একজনকে ফকির বানাবো, তা হয় না বেগম, তা হয় না। এবার তুমি অন্তঃপুরে চলে যাও। আমি যে ওদের দুই ভাইকে আমার স্কুলে ভর্তি করে দিয়ে আমি চলে আসছি। আর যাবো না ওই স্কুলেতে, ও হ্যালো, সম্পাহানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। আমি সুন্দর করাই কালে। হ্যালো হ্যালো হ্যালো,
হ্যালো আয় বলা ছোট আয় বলা আচ্ছা তুই জলে পড়া হ্যালো হ্যালো সন্তানা আয় বল মাস্টার লাগবা এই ভালো করে বয় পড়া দেব না হট ইজ দিস কাঁচামরিচ আমারে না দিয়া বুড়া বুড়া চাচা করি আমারে না দিয়ে বুড়া বুড়া চাচা গদিস এ মাস্টার উপরে ছাড়নি এই কুইক মানে কি তাই ঠিক আছে তুই আমাকে কুইক বলবি আমি তোকে জড়াই ধরবো মাস্টার হয়েছিস আবার এখানে পড়ে গেলি এই ঝন্টু এই ঝন্টু এই ঝন্টু এই ঝন্টু এই ঝন্টু এই ঝন্টু চেয়ারটা এখানে কে রেখেছে এই আমি তোকে জিজ্ঞেস করেছি তুই রেখেছিস চেয়ারটা এখানে কে রেখেছে আচ্ছা ঠিক আছে চেয়ারটা ভালো করে দে এদিকে আয়। চেয়ারটা ভালো করে দে এই তোকে বলেছে আরে এটা ভালো করে পড়ে নে না আচ্ছা এই মেয়ে তোমার বড় হয়েছে জি স্যার হয়েছে বলো দেখি হট ইজ দিস কাঁচামরিচ আমারে দিলে দিস না দিলে বুড়া বুড়া চাচা গদিস এই মেয়ে এই বড়টা কে দিয়েছে এই সিস্টেম দে এই সিস্টেম এই সিস্টেম এই যাও আর কান ধরে নিয়ে এসো এই এই সিস্টেম ওকে এই পড়াটা কে দিয়েছে ওই যে হট ইজ দিস কাঁচামরিচ আমরা স্কুলে গেলে তুই পড়া খাবার খাবার দেখে কি বললে তুমি কি বললে মাস্টারকে কিভাবে হ্যাঁ আমরা যাই রাস্তা দিয়ে আর মুরব্বীরা রাস্তা দিয়ে আসে অন যদি গ্রামে সালাম না দেই তাহলে বেদক করবো না অবশ্যই এখন যাবে কথা কইছে কি আসসালামু আলাইকুম বাহ চমৎকার বলা হয়েছে আচ্ছা এই সিস্টেম তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি জামাল কামালকে দেখতে পাচ্ছি না কেন হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জামাল কামাল তোমাদের স্কুল আসতে বিলম্ব হলো কেন স্যার আমরা একটু মামার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম এজন্য আসতে একটু দেরি হয়ে গেছে এই, আজ যাবে মামার বাড়ি কাল যাবে খালার বাড়ি এভাবে তার লেখাপড়া শিখতে আর শিখতে কোনো পারবে হবে না না, স্যার। ভুল হবে না আর কোনো- ঠিক আছে বসো এই সিস্টেম এই স্কুলে তোমাদের অনেক দিন লেখাপড়া হয়েছে আজ তোমাদের দুজনকে কিছু মৌখিক পরীক্ষা নেব আচ্ছা আচ্ছা কামাল তুমি উঠে দাঁড়াও বলেন স্যার আচ্ছা তুমি কি বলতে পারবে সীতার অমর নাম কি জানো কি পারবে না স্যার পারবে না বসো জামাল বলুন স্যার তুমি কি বলতে পারবে সীতার অপর নাম কি জানো কি স্যার এটা তো আপনিই বলে দিলেন স্যার আমি বলে দিচ্ছি হ্যাঁ স্যার কেমন করে আসলে সীতার অরিজিনাল নাম হয়েছে সীতার অপর নাম হচ্ছে জানকী বাহ অতি চমৎকার বসো আচ্ছা কামাল তুমি উঠে দাঁড়াও তুমি বলো তো একটি গাছে 10টি পাখি বসা রয়েছে সেখান থেকে একটা শিকারি এসে
বন্দুক দ্বারা একটি পাখি মেরে ফেললো। ওই গাছের কয়টি পাখি থাকে? স্যার সেখানে আর 9টি বাকি থাকে স্যার। 9টি পাখি